ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আতিক হাসান, আমার বাবার নাম ওবায়দুর রহমান, আমার বাড়ি মুর্শিদাবাদ, ভারত। আমার হচ্ছে মোহাম্মদ কাউসার, আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ সালাম, আর মাতার নাম হচ্ছে নার্গিস বেগম। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম শহরে, সিটি একবারে। ইসলামী লেবাস সম্পর্কে কি বুঝো? ইসলামী লেবাসটা আসলে কি? শাসন বা বকাবকি তুমি কোন দৃষ্টিতে দেখো? তোমার জীবনে তোমার পিতামাতার গুরুত্ব কবে? প্রতিবেশী, বন্ধু। তোমাকে মাদ্রাসায় পড়ে লেখাপড়া করতে ভালো লাগে? কেন ভালো লাগে? আজকে যে পরীক্ষাটা তোমাদের আমরা নিলাম বা নিচ্ছি, এটা হলো পিতামাতার স্বপ্নকে আমরা একটা প্রশ্ন আকারে তৈরি করছি। মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, এটা চাঁদা দেখি হয়ে যাবে বলো তো? হ্যাঁ, পূর্ণ সালাম করতে এবং ওস্তাদের শাসন বা বকাবকি, শাসন বা বকাবকি তুমি কোন দৃষ্টিতে দেখো? শিক্ষার গুরুত্ব বেশি নাকি আদবের গুরুত্ব বেশি? মন খারাপ? পিতামাতার হক বা অধিকার, পিতামাতার কথা মান্য করা, পিতামাতার কথার অবাধ্য না হওয়া, পিতামাতার কথার উপর সত্য না করা। শিক্ষার গুরুত্ব বেশি নাকি আদবের গুরুত্ব বেশি? এটাই শুনতে চাচ্ছিলাম, দোয়া বিনিময়। এত দূর থেকে এখানে এসেছো, কেন এসেছো? বাড়িতে বের হওয়ার দোয়া বলো। ওস্তাদের শাসন বা বকাবকি তুমি কিভাবে দেখো? বলো, পিতামাতার জন্য কি দোয়া করতে হয়? গুরুত্ব বেশি নাকি আদবের গুরুত্ব বেশি? আদবে সত্যি। দায়িদাল্লাহ হওয়ার জন্য তুমি এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছো, নিজের ভিতরে সংকল্প করেছো? পদক্ষেপ বলতে মানে চেষ্টা যতটুকু করা উচিত। ক্লাস করেন না আদবে? ক্লাস বলতে হয় সিজদা। আমি এখানে বাংলাদেশে আলেম হতে পড়াশোনা করতে এসেছি। দাড়ি দেখে আমার তোমার প্রতি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? দাড়ি রাখা একটা কঠিন চ্যালেঞ্জের বিষয়। দাড়ি কিন্তু যে কেউ দেখতে পারবে না, সে মাদ্রাসায় করুক আর কোরআন মুখস্থ হাফেজ করুক। দাড়ি একমাত্র যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলকে তারা ভালোবাসে। আর বেশি সময় কোন কোন কাজে কাটে? হিপস কি সবকিছু? আচ্ছা, হিপসের পরে তুমি কি করতা? ছেড়ে দিতা পড়ালেখা, নাকি তোমাকে আবার একাডেমিতে আসতে হতো? তাহলে তো একাডেমিতে আসো কিনা? এখন তোমাকে কি করতে হবে? এই কোরআনটাকে ভালোবাসতে হবে না? কোরআনটাকে খুব ভালোবাসতে হবে। তুমি যেটা করতে পারো না সেটাই করেই দেখতে হবে। বেশি বেশি কোরআন করতে হবে। দেখো কোরআন পড়ার মতো জায়গা করে দিয়েছে। এখানে অনেক হাফেজ আছে না, যারা কোরআন ভুলে গেছে কিন্তু হাফেজ নামে, হাফেজ না হয়ে কোরআন মুখস্থ করা হবে। হ্যাঁ, কোরআন মুখস্থ করা। তোমার আবেগ, তোমার চোখের পানি বলে দিচ্ছে তুমি কতটা তাকওয়া অর্জন করতে পেরেছো, কতটা সুন্দর আচরণ বা অন্তরে তুমি একটা প্রশান্তি পেয়েছো। চোখের পানি সবার বের হয়। মোহাম্মদ সানিম জামান, আমার পিতার নাম সাইদার হোসেন। বাড়িতে বের হওয়ার সময় কি দোয়া করো বলো তো? বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু কষ্ট হয় না, কষ্ট রাস্তায় থাকে। তাহলে তোমার ইসলামিক লেবাস হচ্ছে যতটুকু যেটুকু কাপড় পরলে সতর্ক হবে সেই পরিমাণ কাপড় পরিধান করা। কি এত বড় ছিল মাদ্রাসায়